আইনের একজন স্কলার আমি, তার জন্য বিদেশ পর্যন্ত ঘুরে এসেছি। তাই আমাকে শেখাতে আসিস না যে প্রফেশনালি আমার কি করা উচিত। এটা আমার প্রফেশন। আমি ফিজ নিয়ে কেস লড়ি। চ্যারিটি করার জন্য ওইসব আতিপাতি লয়ার আছে, বুঝতে পারছিস? আতিপাতি লয়ার কাকে বলছো বড়দা, যার ভয়ে তুমি এখনো কাঁপছো? লয়, ঠিক করে কথা বল। তুই দাদার সঙ্গে এইভাবে কথা বলছিস কেন? তুই গীতার হয়ে কথা বলতে গিয়ে অন্ধ হয়ে গেছিস। তুই এইভাবে দাদাকে অপমান করছিস। তোর কি বোধ বুদ্ধি সব নষ্ট হয়ে গেছে? তুই সব সম্পর্ক গুলিয়ে ফেলেছিস। না 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 না, আমি কিচ্ছু গুলোইনি। আমি আমার সব মনে আছে। আমি শুধু ভাবছি ভগবানের কি লীলা। হ্যাঁ, আমাদের বাড়ির ছেলে স্বস্তিক, তার কিনা প্রেম ভালোবাসা হলো কার সঙ্গে? না ওই অ্যাডভোকেট গাঙ্গুলির সঙ্গে। তাকে বিয়ে করে আমাদের বাড়ির দরজাতে এসে দাঁড়াল। আর কার মুখোমুখি? স্বয়ং অগ্নিজিৎ মুখার্জির মুখোমুখি দাঁড়াল। মুখোমুখি তো দাঁড়াবোই মুখোমুখি, বার দাঁড়াবো। একটা কথা মাথায় রাখিস, 30 দিনের মধ্যে, উইদিন 30 days, 30 দিনের মধ্যে কৃপানকে আমি বেকসুর খালাস করাবো। তারপর গীতাকে এই বাড়ি থেকে তল্পা গুটিয়ে বিদায় করে দেব। না হলে আমার নাম অগ্নিজিৎ মুখার্জি নয়। পারবে না তুমি। এই আমি তোমাকে বলে দিলাম, ওই মেয়ে তোমাকে টেক্কা দিয়ে যাবে। তুমি যদি বুনো ওল হও তাহলেও পাঘা তেঁতুল, এই বলে দিলাম বড়দা। কি করছিস কি তুই? তুই দাদাকে অপমান করছিস। দাদাকে এইভাবে অপমান করার অধিকার তোর নেই। বড়দা তো নিজেই নিজেকে অপমান করছে, ছোটদের কাছে শ্রদ্ধা হারাচ্ছে। কিচ্ছু শ্রদ্ধা হারায়নি। সোশ্যাল মিডিয়ায় দুটো লেখা বেরোলেই, দুটো ট্রোল হলেই শ্রদ্ধা হারানো হয় না। একে বলে চালের উপর উল্টো চাল আছে। দেখুন গীতা উকিলের কাণ্ডটা কি। মানে সাংবাদিক বৈঠক তো এবার আমরা করব, 7 জন জুনিয়র মিলে করব। গীতা এ বাড়িতে ঢুকেছে বউ হয়ে, ডিল করে। কৃপাল ব্যানার্জি কিছুদিনের মধ্যে রিলিজ হয়ে যাবে, আর গীতা এ বাড়ির বউ হয়ে কোটি কোটি টাকা নিয়ে খেলবে। পুরোটাই ডিল, এ বিয়েটাও ডিল। এভাবে ফাঁসিয়েছে সে অগ্নিজিৎ মুখার্জির ছেলে স্বস্তিককে। ব্যাস, এটাই যথেষ্ট নিউজ পেপারে, টেলিভিশনে লাইভ টেলিকাস্ট করার জন্য। গীতার ইমেজে গালি লাগিয়ে দেব। আমার স্যারের গায়ে আঁচ আসতে দেব না, নইলে আমার নামও ভজন মিত্তির নয়। হ্যাঁ বড়বাবু বলছি। হ্যাঁ, আরে না ভেঙে দিন, মেরে কোমর ভেঙে দিন, তারপর তুলে নিয়ে আসুন এখানে। ইফটিজিং হচ্ছে, ইফটিজিং। হ্যাঁ, মেয়েদের শান্তিতে থাকতে দেবে না, ইফটিজিং করা হচ্ছে। আপনি মারুন, মেরে ভেঙে কোমর ভেঙে থানায় নিয়ে আসুন, বাকিটা আমি বুঝে নিচ্ছি। নিয়ে আসুন। স্যার। কে? ও ঢালি। হ্যাঁ, কি ব্যাপার ঢালি? স্যার একটা খবর পেলাম। কি খবর? খবরটা আপনার ভালো নাও লাগতে পারে। আরে বলবেন না কি খবর? বলছি স্যার, গীতা মানে আমাদের অ্যাডভোকেট গাঙ্গুলি হ্যাঁ, বিয়ে করেছেন। কি বলছো কি তুমি? হ্যাঁ স্যার, অ্যাডভোকেট গাঙ্গুলি বিয়ে করেছেন। হঠাৎ বিয়ে করলেন, জানতে পারলাম না। অদ্ভুত। হ্যাঁ স্যার, আপনি না সত্যি পঙ্কের জন্য পঙ্কজই হয়ে আছেন। ঢালি, আমি তোমার কথাটা ঠিক বুঝতে পারছি না। স্যার, অ্যাডভোকেট গাঙ্গুলি না গায়ে কাদা মেখে নিয়েছে। কি বলছো কি তুমি? ওই অগ্নিকন্যাকে আমি রেসপেক্ট করি, আমি শ্রদ্ধা করি, আমি তাকে বারবার কুর্নিশ করেছি। তুমি তার সম্বন্ধে কি বলছো কি ঢালি? হ্যাঁ স্যার, উনি বিয়ে করেছেন। ঠিক আছে, হতে পারে, কিন্তু বিয়ে করাটা তো কোনো অপরাধ নয়। কিন্তু তার সঙ্গে গায়ে কাদা মাখার কি সম্পর্ক আছে? স্যার, কার সাথে বিয়ে হয়েছে এটা শুনলে আপনি চমকে যাবেন। কার সাথে? কার সাথে বিয়ে হয়েছে? স্বস্তিক মুখার্জি। হ্যাঁ, একটা ছেলে ওর পেছন পেছন ঘুরতে বটে, কিন্তু কে জানেন? কে? অগ্নিজিৎ মুখার্জির ছোট ছেলে। আমি বিশ্বাস করি না। হ্যাঁ স্যার, পুরোটাই মনে হচ্ছে একটা ডিল।
সোশ্যাল মিডিয়ায় দু একটা কথা লেখা শুরু হয়েছে, শুনছি নাকি সাংবাদিক বৈঠক হবে। আই ক্যানট বিলিভ দিস। ওর এত লড়াই, ওর পদ্মর পাশে দাঁড়িয়ে এত লড়াই, ওই অগ্নিজিৎ মুখার্জি, কিরণকান্তি ব্যানার্জি, কৃপান ব্যানার্জির সাথে ওর এত লড়াই, আর সে এভাবে, না না, তুমি এসব কি বলছো কি ডালি? হ্যাঁ স্যার, আমি সত্যি বলছি। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। হ্যালো হ্যালো, অগ্নিকন্যা, হ্যাঁ বড়বাবু বলুন। এসব কি শুনছি অগ্নিকন্যা? কি? আপনি নাকি বিয়ে করেছেন, তাও আবার যাকে তাকে নয়, ওই অগ্নিজিৎ মুখার্জির ছোট ছেলেকে। হ্যাঁ মানে না, না মানে কি হলো বলুন? হ্যাঁ। অগ্নিকন্যা, এটা আমি আপনাদের কাছে আশা করি। আমি দুজন যুযুধান মানুষকে দেখেছি, একজন অগ্নিজিৎ মুখার্জি যে অসৎ, আরেকজন সৎ, অ্যাডভোকেট গীতা গাঙ্গুলি LLP। আপনি পদ্মর পাশে দাঁড়িয়ে একটা মস্ত লড়াই লড়েছেন, আর আপনি কিনা আজকে সেই বাড়ির বউ হয়ে ঢুকেছেন। আপনি বুঝতে পারছেন অগ্নিকন্যা? আপনি বুঝতে পারছেন আপনার গুডউইল, আপনার রেপুটেশন কোথায় চলে যাবে? কি হলো অগ্নিকন্যা? উত্তর দিচ্ছেন না কেন? বলুন বলুন অগ্নিকন্যা। আমি আপনাকে শ্রদ্ধা করি, আমি আপনাকে বারবার কুর্নিশ জানিয়েছি। আমি পঙ্কে জন্মে পঙ্কজ হয়ে ওঠার চেষ্টা করেছি শুধুমাত্র আপনাকে পাশে পেয়ে অগ্নিকন্যা। আমি প্রশাসনিক দিকটা দেখেছি, আর আপনি আইনি দিকটা দেখেছেন। পদ্মর সঙ্গে লড়াই লড়ছি, এই লড়াইটা জিতলে অনেক মেয়ে জীবনে সাহস পাবে, অবলম্বন পাবে। আর এটা আপনি কি করলেন অগ্নিকন্যা? আপনি অগ্নিজিৎ মুখার্জির বাড়ির বউ হয়ে গেলেন। ছি ছি অগ্নিকন্যা, ছি। এই বড়বাবু, অগ্নিকন্যা, মাফ করবেন বড়বাবু, আমি আপনার সাথে পরে কথা বলছি। আশ্চর্য, এত রিয়াক্ট করলো কেন? বিশ্বাসই করতে পারছি না। অগ্নিকন্যা অগ্নিজিৎ মুখার্জির ছেলেকে বিয়ে করলো। সবাই চলো এখান থেকে, ওকে একটু একা থাকতে দাও। কলোনিতে থাকতে থাকতে ওর ভাষা, ওর ব্যবহার সবটাই খুব সস্তার। আমার ভাষা আপনার সস্তার লাগে তাই না? আমার কথা সস্তার মনে হচ্ছে কারণ আমি দরিদ্র উকিলের মেয়ে বলে? আমার কথা সস্তার মনে হচ্ছে কারণ আমি চেঁচিয়ে উঁচু গলায় সত্যিটা প্রমাণ করার চেষ্টা করি বলে? আমার কথা সস্তার মনে হচ্ছে কারণ আমি আপনার স্বামীর বিরুদ্ধে দাঁড়িয়েছি বলে? আমার কথা সস্তার মনে হচ্ছে কারণ আমি এই বাড়িতে বউ হয়ে এসেছি বলে, তাই না? না, তোমার কথাগুলো খুব সস্তা, চিপ। হ্যাঁ, উচ্চারণ ঠিক নেই, কেমন যেন ওই স স করে কথা বলে যাচ্ছে। থাকে না সেই লোয়ার স্ট্যান্ডার্ড? থাক, আমাকে স্ট্যান্ডার্ড শেখাবেন না। আমার এই সয়ের সমস্যা, আমার এই স্পিচ প্রবলেম ছোটবেলা মা আমাকে খাওয়াতে পারতো না। আমি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলাম, আর তখন এইসব ফিরিস্তি আপনাদেরকে দিয়ে কোনো লাভ আছে? এখন এখান থেকে চলে যান। আমি একটু একা থাকতে চাই, কেস স্টাডি করতে চাই। চলে যান এখান থেকে, যান। আপনাকে আমি সবটা বুঝিয়ে দেবো। আপনি শুধু আমার ওপর থেকে বিশ্বাসটা হারাবেন না। আমি পদ্মর হাত ধরেই আছি, আর এই অগ্নিজিৎ মুখার্জির বিরুদ্ধে যে লড়াই, সে লড়াই জারি থাকবে। শেষ পর্যন্ত লড়বো, বন্ধ হবে না এই লড়াই। কারণ এই লড়াইটা লড়ছে অ্যাডভোকেট গীতা LLP।